সরকার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। তবে সেখানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন ৬ জন নেতা। এ ঘটনায় কলকাতা নিউ টাউন থেকে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘলায় পুলিশের যৌথ বাহিনী। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। এ ঘটনায় পলাতক রয়েছেন আরও ২ জন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শিলং পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন। কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এ অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে শুনেছেন তারা। কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি ৪ জন আসামি হয়েছেন। একাধিক সূত্র জানায়, দেশ ছেড়ে পালানোর সময় শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ ৬ জন। গত ১ ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতা চলে যান। তবে সিলেট জেলা আওয়ামী লীগের ২ শীর্ষ নেতা নাম প্রকাশ না করে জানান, শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, শিলং ছেড়ে কলকাতায় আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি। পরে ওই ফ্ল্যাটে গিয়ে পুলিশ খোঁজ নিলে ফ্ল্যাট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলেন। কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হওয়ায় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে বিষয়টি অবগত করেননি। তবে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করে জানান, লতিফ আর রিপন এ অপকর্ম ঘটিয়েছে বলে শুনেছেন তিনি। তবে সেটি নিশ্চিত নয় বলে জানান তিনি। বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেঁসে গেছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।